বন্ধুরা, এই অবিশ্বাস্য ভূতের ঘটনাটি দেখার আগে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। তো ঘটনাটি শুক্রবারের রাতের। আমি আর আমার বন্ধুরা মিলে এক বন্ধুর বার্থডে পার্টি থেকে ফিরে আসছিলাম। আমার সাথে ছিল ইমন, টম, প্রিয়া আর জেনি। ইমন তার নতুন গাড়ি চালাচ্ছিল, যা সে জন্মদিনে উপহার পেয়েছিল। আমরা সবাই হাসি আনন্দের মধ্যে ছিলাম। জিপিএস এ দেখানো পথে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলাম। গাড়ি চালানোর সময় হঠাৎ ডান দিকে একটি টাওয়ার চোখে পড়ল। এটি দেখতে অদ্ভুত ছিল, যেন অনেক পুরানো কোনো কাঠামো। আমাদের কৌতূহল চেপে রাখা গেল না। ইমন বলল, চলো দেখি কি আছে ওখানে। টাওয়ারের কাছে গিয়ে বুঝলাম এটি একটি পুরানো তীর ধনুক প্রশিক্ষণের টাওয়ার। আমরা উপরে উঠলাম, এরপর আমরা সবাই নিচে নেমেই যাচ্ছিলাম। কিন্তু প্রিয়া একটি লুকানো দরজা দেখতে পেল। দরজাটি ছিল কাঠের, তবে লোহার শিকল দিয়ে আটকানো ছিল। ইমন তখন গাড়ি থেকে একটি কুড়াল এনে দরজা ভাঙলো। দরজা ভাঙতেই ভেতর থেকে ঠান্ডা বাতাসের সঙ্গে ভয়ানক গন্ধ বের হতে লাগলো। আমাদের মধ্যে কেউ একজন বলল, আমাদের কি সত্যি নিচে নামা উচিত? কিন্তু আমরা কৌতূহলের কাছে হার মানলাম। সিঁড়ি বেয়ে নিচে পৌঁছালাম একটি বিশাল পাথরের ঘরে। ঘরের মধ্যে শ্যাওলায় ঢাকা। আরো দেখি চারপাশে ময়লা আবর্জনা ছড়ানো রয়েছে। আমরা ঘুরতে ঘুরতে একটি প্রাচীন সার্কাসের পোস্টার দেখতে পেলাম। পোস্টারের পেছনে লুকানো ছিল একটি সরু অন্ধকার পথ। আমরা পথটি ধরে এগোলাম। পথের শেষে যা দেখলাম তা সত্যি ভয়ঙ্কর। এটি ছিল একটি আন্ডারগ্রাউন্ড সার্কাস হল, তবে এটি পরিত্যক্ত। সেখানে সার্কাসের সরঞ্জাম, রক্তের দাগ আর ভাঙা আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল। চারিপাশে ভয়ঙ্কর দুর্গন্ধ। এর মধ্যে একটি বক্স দেখতে পেলাম। বক্স খুলতেই আমাদের শ্বাস আটকে গেল। ভেতরে ছিল পচা কাটা দেহ অংশ। পাশেই একটি পুরানো হলদে বাদামি রঙের চাবি পড়েছিল। জেনি সেই চাবি তুলতেই পুরানো সার্কাসের একটি মিউজিক বেজে উঠল। তখন আমরা চারিদিকে তাকাতেই দেখি এক ভয়ঙ্কর জোকার দাঁড়িয়ে আছে, আর তার চেহারা ছিল বিকৃত। লাল রঙের মুখে ভয়ঙ্কর হাসি। তার উচ্চতা প্রায় 8 ফুট, আর তার হাতে এক তীক্ষ্ণ নখ ছিল। এবং এই জোকার আমাদের দিকে তাকিয়ে অদ্ভুত হাসি দিচ্ছিল। আমরা বুঝলাম আর সময় নাই, জীবন বাঁচাতে দৌড়াতে লাগলাম। টাওয়ার থেকে বেরিয়ে গাড়িতে উঠেই ইমন দ্রুত গাড়ি চালালো। সারা পথ সবাই আতঙ্কিত। কি ঘটলো তা বোঝার চেষ্টা করছিল সবাই। তবে আমার মনে পড়ল সেই আটকা দরজার কথা, যা চাবির মতোই প্রাচীন। দরজার পিছনে কি ছিল তা জানার ইচ্ছে থাকলেও কখনোই আর ফিরে যাব না। কিন্তু মাঝে মাঝে মনে হয় হয়তো সেই রহস্য কখনোই জানতে পারবো না, আর সেটাই হয়তো ভালো হয়েছে। এই অভিজ্ঞতা আমাকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। সব কৌতূহল মেটানোর দরকার নেই, কিছু রহস্য অজানাই ভালো। তো বন্ধুরা, এই ছিল আমাদের জীবনের একটি ভয়ঙ্কর সত্যি রাতের কাহিনী। তবে আপনাদের সাথেও যদি এমন কোনো ভয়ঙ্কর কাহিনী ঘটে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং লাইক আর সাবস্ক্রাইব করে দেন, কেননা নেক্সট গল্প আরো ভয়ঙ্কর হতে যাচ্ছে।